স্যার 19-এর গ নাম্বার অঙ্কটা আমরা একটু দেখব। 19-এর গ কি বলছে আমরা একটু পড়ি। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট। তাহলে স্যার এফ এর মান 20, গ নাম্বার এফ এর মান কত স্যার? 20 সেন্টিমিটার। এফ এর মান কত স্যার? 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা অবতল দর্পণের সামনে মণি একটি বস্তু রাখায়। একটা দর্পণের সামনে বস্তু রাখছে, তো বস্তু রাখায় দর্পণে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত। স্যার ভালো করে খেয়াল করতে হবে, ওয়ার্ডটা বলছে 3 গুণ বিবর্ধিত। এই যে 3 গুণ বিবর্ধিত, তার মানে এম সমান সমান 3। এম কিন্তু বিবর্ধন বা বিবর্ধিত, লক্ষ্যবস্তু থেকে বিম্ব কতটুকু বড় ছোট, এই যে বিবর্ধন বিবর্ধিত। এম এর মান কত? 3। বলছে 3 গুণ বিবর্ধিত, এই কথার মানে এম এর মান 3, কিন্তু বলছে বাস্তব প্রতিবিম্ব। স্যার চিহ্নের প্রথার ক্লাসটা ভালো করে খেয়াল করতে হবে। ওইখানে বলা আছে যে বাস্তব যদি হয়, বিম্ব যদি বাস্তব হয়, বিম্ব যদি বাস্তব হয়, ভি হবে প্লাস, এম হবে মাইনাস। বিম্বটা যদি হয় স্যার বাস্তব, ভি হবে প্লাস, এম হবে মাইনাস। দ্যাট মিন্স এইটা হইতেছে এম এর মান, এটা হইতেছে -3। আশা করি বোঝা গেছে। আরেকবার বলতেছি, মনে রাখতে হবে এই কথা যে 3 গুণ বিবর্ধিত মানে এম এর মান 3। ওকে ফাইন, এম তো বিবর্ধিতই বোঝায়, কতটুকু বড় লক্ষ্যবস্তু থেকে বিম্ব বা ছোট। তাহলে এম বিবর্ধন 3, ঠিক আছে ফাইন, কিন্তু বলছে বাস্তব প্রতিবিম্ব। স্যার বাস্তব প্রতিবিম্বের জন্য থিওরির ক্লাস ভালো করে দেখতে হবে। আমি রেজাল্ট বলতেছি কি, বিম্ব যদি স্যার বাস্তব হয়, এই যে বলছে বাস্তব কই বলছে শীটে দেখছো? বাস্তব কই বলছে? এই যে বাস্তব। যদি স্যার বাস্তব বিম্ব হয়, তাহলে ভি এর মান হবে প্লাস, এম এর মান হবে মাইনাস। এম এর মান মাইনাস মানে হইতেছে বিম্বটা বাস্তব, ভি এর মান প্লাস আসা মানে বিম্বটা বাস্তব, এম এর মান মাইনাস আসা মানে আরেকটা জিনিস বুঝায়, বাস্তব বিম্বটা উল্টা হবে। যদি বলে বিম্ব সোজা না উল্টা, তুমি এম এর মান বের করবে, এম এর মান আসলো মাইনাস, বলে দিবা বিম্ব উল্টা। আর বাস্তব বিম্ব সাধারণত উল্টাই হয়। তো আমরা একটু সময় নিলাম, কারণ এখানে এম এর মান 3 বসানো যাবে না, মাইনাস। কেন মাইনাস স্যার? কারণ এটা বাস্তব বিম্ব। আসলে বাস্তব বিম্বগুলা সাধারণত উল্টা হয়, আর উল্টা প্রতিবিম্বের জন্য এম এর মানটা হইতেছে মাইনাস। ঘুরাই পিছায় যেভাবেই বলো, অর্থাৎ বাস্তব বিম্বগুলো উল্টা হবে, উল্টা বিম্বের জন্য এম এর মানটা মাইনাস বসাইতে হবে। অর্থাৎ এম এর মান মাইনাস আসলে আমরা বলি বিম্বটা উল্টা, এবং উল্টা হবে কোন বিম্বগুলা? যেই বিম্বগুলা হবে বাস্তব। যেহেতু ওরা বলছে এটা একটা বাস্তব বিম্ব, তাহলে স্যার এটা উল্টা হবে। তাহলে এম এর মানটা কি, প্লাস না মাইনাস হবে? মাইনাস হবে। এই যে এম এর মান বাস্তব বিম্বের জন্য এম এর মানটা হয় মাইনাস, বা বাস্তব বিম্ব উল্টা হয়, তাহলে একই কথা। উল্টা হবে কখন? যখন বিম্ব হবে বাস্তব, তাহলে এম এর মান কি হবে? মাইনাস। ওকে ফাইন, আর কিছু বলে নাই। প্রতিবিম্ব দেখা যায়, গতে বলছে দর্পণের মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব। এই যে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব, মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, আর মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি। মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি। তাহলে স্যার চাইছে কিসের মান? চাইছে ভি এর মান। প্রতিবিম্বের দূরত্ব ভি এর মান হোয়াট? তো এটা চাইছে, কোনো মান টান দেওয়া নাই। আমরা এই টাইপের অঙ্কগুলোতে কি করব স্যার? এম ইজ ইকুয়াল টু সূত্রের মাইনাস ভি বাই ইউ। স্যার আবার বলতেছি, সূত্রই পড়ছি, বিবর্ধন এম সমান সমান মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এবার এম এর জায়গায় আমি বসাইতে পারি -3। স্যার এম এর জায়গায় কত বসাইছি? মাইনাস। কেন মাইনাস আসলো এটা একটু আগে বলছি। সমান সমান মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। দুই পাশে থেকে মাইনাস মাইনাস চলে গেলে 3 সমান সমান ভি বাই ইউ। স্যার ভি সমান সমান আমি লিখতে পারি 3u। এতটুকু পর্যন্ত বুঝা গেছে কিনা দেখো। ওকে ফাইন, এটুকের পরে তাহলে আমরা একটু আগাই। ভি সমান 3u। আমরা সূত্র জানি কি স্যার? 1/u প্লাস 1/v সমান সমান হইতেছে 1/f। তাহলে 1/u, ইউ এর মান কিচ্ছু বলে নাই কিন্তু, তাহলে ইউ ই রাখলাম। আর ভি, এই যে ভি এর জায়গায় 3u বসাই দেই, ভি এর জায়গায় স্যার কত বসাই দিব? 3u বসাই দিলাম, সমান সমান 1/f। তো এফ এর মান কত? 20। তাহলে এই যে এখানে দিলাম 20। এই যে স্যার এফ এর মান 20, আমি এখানে 20 বসাই দিলাম। তাহলে স্যার লসাগু কত? 3u। ইউ কাটাকাটি গেলে 3, 3u ভাগ করলে 1 সমান সমান 1/20। তাহলে এটা হইতেছে 4/3u সমান সমান 1/20। তাহলে বিপরীতকরণ করি স্যার, 3u ডিভাইডেড বাই 4
সমান সমান 20, তাহলে ইউ সমান সমান 20 ইন্টু 4/3, তাহলে ইউ এর মান যেটা হয় এটা হইতেছে 80/3, এটা হচ্ছে 26.67 সেন্টিমিটার। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে তাহলে আমার তো বলছে স্যার কিসের মান, ভি এর মান বের করতে বলছে, কি বলছে, ভি সমান হয়। তো স্যার এই জায়গাটা আমরা বসাই দেই, এই জায়গাটা আমরা একটু বসাই দেই, এই যে এই যে স্যার ভি সমান সমান 3u, তাহলে ভি সমান সমান 3 ইন্টু ইউ, ইউ এর মান কত 26.67, স্যার ইউ এর মান কত 26.67, এটা গুণ দিলে আসবে 80 সেন্টিমিটার, গুণ দিলে স্যার কত আসে 80 সেন্টিমিটার আসে। তাহলে আমারে গতে বলছে দর্পণের মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, এটা স্যার এই যে 80 সেন্টিমিটার হইল। ওকে ফাইন, আশা করি বোঝা গেছে। প্রতিবিম্বের দূরত্ব আমরা যদি এটা একটু হাইলাইটেড দিয়ে বলি, ওকে ফাইন, তাহলে আমাদের স্যার এই যে ফোকাস দূরত্ব কত স্যার, ফোকাসটা হইতেছে 20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। আমাদের বিবর্ধন বলছে মাইনাস, কেন এটা বললাম ওই যে বাস্তব, বাস্তব হইলে স্যার বিম্ব উল্টা, এম এর মান তাই -3, আর ভি এর মান জানতে চাইছে, তাহলে এম সমান সমান মাইনাস ভি বাই ইউ, তাহলে হইতে স্যার মাইনাস এম এর জায়গায় আমরা কত বসাইলাম স্যার, এম এর জায়গায় স্যার আমরা এই যে মাইনাস বসাইলাম ভি বাই ইউ, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি গেলে স্যার ভি সমান 3u হয়। এবার ইউ এর জায়গায় ইউ বসাইলাম, ভি এর জায়গায় স্যার আমরা -3 বসাই দিব, এই যে সরি 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 ভি এর জায়গায় 3u বসাই দিব, এই যে ভি এর জায়গায় 3u বসাই দিলাম, এফ এর জায়গায় 20 সেন্টিমিটার বসাই দিয়া আমরা স্যার এই যে ইউ এর একটা মান পেয়ে ফেললাম। আমারে বলছে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে ইউ এর মানটা এখানে বসাই দিলেই তো আমরা ভি এর মান পাই যাই, এই যে ভি এর মান 80 সেন্টিমিটার। ঘ, ঘতে বলছে উদ্দীপকের দর্পণটি যদি উত্তল হতো, আর কিছু না, উত্তল দর্পণ, তাহলে বলছে প্রতিবিম্বের আকার প্রকৃতির কোনো পরিবর্তন হতো কিনা তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকের দর্পণটি যদি উত্তল হতো তবে উৎপন্ন প্রতিবিম্বের আকার ও প্রকৃতির কোনো পরিবর্তন হতো কিনা চিত্র এঁকে তুলনামূলক বিশ্লেষণ, এই যে স্যার চিত্র আঁকতে বলছে, তাহলে উত্তল কিচ্ছু চিন্তা করতে পারেন, দর্পণ কি উত্তল, তাহলে উত্তল দর্পণের রশ্মি চিত্র একটা, থিওরির ক্লাসে যে উত্তল দর্পণের একটা রশ্মি চিত্র আঁকা হয়েছে ওইটা এঁকে দিলেই হবে। এবং এখানে বলছে প্রতিবিম্বের আকার ও প্রকৃতি, স্যার উত্তল দর্পণের যে বিম্বটা হয় সেটার আকার হয় ছোট, সেটার আকার হয় ছোট এবং এটা অবাস্তব এবং এই বিম্বটা সোজা হয়।